হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার তোমরা অনলাইন থেকে কিভাবে লিংক করে নেবে। এখন কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে যে অনলাইন থেকে কিন্তু খুব সহজে লিংক করে নেওয়া যাবে। অনেকেই হয়তো ভাবছো যে এটা তো আধার সেন্টারে গিয়ে করতে হবে, কিন্তু না বন্ধুরা, তোমরা ঘরে বসেই অনলাইনে কিভাবে এটা লিংক করে নিতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কারণ এই রিলেটেড ভিডিওস আমি নিজের চ্যানেলে অনেক রকম নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করে দেখে নেওয়া যাক যে আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করি শুধুমাত্র ঘরে বসে থেকেই। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর আমরা তার মধ্যে সার্চ করে নেব ippbonline.com। তো এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি পেজ। এখান থেকেই আমরা সমস্ত রকম সুবিধাগুলো পেয়ে যাব অনলাইনে। তো এখানে যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবে, এখানেই তোমাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দেবো। এখানেই দেখো উপর দিকে দেখতে পারবে সার্ভিস রিকোয়েস্টের একটি অপশন। এই অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আইপিপিবি কাস্টমার আর নন আইপিবি কাস্টমার। তো নন আইপিবি কাস্টমার অপশনের মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে তোমরা ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। তো এখানেই মেন হচ্ছে আমাদের কাজ। এখানে অনেক রকম সার্ভিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। যা যা সার্ভিস বা যা যা অনলাইন থেকে তোমরা আপডেট করতে চাইছো এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আধার মোবাইল আপডেট, তারপরে দেখো চাইল্ড এখানে এনরোলমেন্টও দেওয়া রয়েছে। তো যাদের বাচ্চাদের আধারে এনরোলমেন্ট করতে চাইছো তারাও কিন্তু এখান থেকে করে নিতে পারবে। তো আমি এখান থেকে শুধুমাত্র আধার মোবাইল আপডেটটা যেহেতু দেখাতে চলেছি, তো সেক্ষেত্রে আধার মোবাইল আপডেট অপশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখো নিচের দিকে আমাদের কিছু ডিটেলস ফিল করতে হবে। যেমন প্রথম অপশনেই দেখো আমাদেরকে মিস্টার মিসেস বা মিস অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদেরকে এন্টার করতে হবে আমাদের ফার্স্ট নেম, তারপরে এন্টার করতে হবে লাস্ট নেম। এটা যেন আধার কার্ডে যে নামটা রয়েছে সেটাই কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে মোবাইল নাম্বার, তারপরে ফিল করতে হবে ইমেল আইডি, তারপরে তোমাদেরকে দিতে হবে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু এখানে সেই অ্যাড্রেসটাই দেবে যেই অ্যাড্রেসে কিন্তু তোমরা বর্তমানে থাকো। অর্থাৎ আধার কার্ডে যদি কারেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট থাকে তো বর্তমান ঠিকানা কোনটা সেটাই কিন্তু তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। তারপরে তোমাদের পোস্ট অফিস কি এগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাদেরকে পিন কোডটাও এখানে এন্টার করবে। এন্টার করলেই কিন্তু পরপর যত ডিটেলস এগুলো কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে কোনো যদি তোমাদের কিছু স্পেশাল রিকোয়েস্ট থেকে থাকে তো এখানে তোমাদেরকে ফিল করে দিতে হবে। তারপরে নিচে দেওয়া থাকা যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটিকে তোমাদের কিন্তু সঠিকভাবে বা নির্ভুলভাবে কিন্তু এন্টার করতে হবে। আর এন্টার করার পর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তার আগে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে যে ডিটেলসগুলো সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরেই তোমরা সাবমিট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। সাবমিট করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের ফর্মটাতে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, সেটার একটা নোটিফিকেশন চলে এসছে। তো এখান থেকে তোমরা ব্যাক হয়ে যাবে। এরপরে 2 থেকে 3 দিন পরে মেনশন করা বর্তমান ঠিকানার মধ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একজন এক্সিকিউটিভ ভিজিট করবেন। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তিনি যে ভিজিট করবেন সেখানে কিন্তু তোমরা যে ডকুমেন্টগুলোর মাধ্যমে তোমরা নিজেদের মোবাইল এবং আধারের লিঙ্ক করাতে চাইছো সেই সমস্ত লিঙ্কটা তোমাদের ঘরে বসে থেকেই হয়ে যাবে। তবে বন্ধুরা, তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি আগের থেকেই জানিয়ে দিচ্ছি, যিনি এক্সিকিউটিভ যাবেন তিনি কিন্তু অবশ্যই একটা তাকে চার্জেস প্রোভাইড করতে হবে। আর এই চার্জটা সরকার দ্বারা নির্ধারিত করাই একটা চার্জ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশি টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর তোমাদেরকে ডকুমেন্ট রিলেটেড যে প্রশ্নগুলো করা হবে বা মোবাইল নম্বরের সঙ্গে আধার রিলেটেড যা যা কিছু কোয়ারিজ থাকবে সেগুলো কিন্তু তোমাদের সঠিকভাবে এক্সিকিউটিভকে কিন্তু প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে ঘরে বসে অনলাইন থেকে কিভাবে তোমরা নিজেদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে। কোনো রকম আধার সেবা কেন্দ্রে না গিয়ে শুধুমাত্র ঘরে বসে থেকে কিভাবে মোবাইলের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে নেবে, আশা করি তোমরা সকলে এখান থেকে বুঝতে পেরেছো। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে।